আমি এইমাত্র বাংলাদেশ থেকে আসছি, ঢাকার রাস্তাঘাট থেকে আসছি, যেখানে ইরানের দূতাবাস হল এক বিশাল জনসমুদ্রের মাঝে কেবল একটি বিন্দুর মতো। সেই দেশের শিয়া সুন্নি নির্বিশেষে সমস্ত মসজিদ, ঢাকার সমস্ত এলাকা এবং সমস্ত সাধারণ মানুষ এই দিনগুলোতে ঢাকার রাজপথে স্লোগান দিয়েছে। বিপ্লবের শহীদ নেতার পোস্টার, নতুন নেতার ছবি এবং ইরানের পতাকা আজ ঢাকার সমস্ত রাস্তাঘাটকে ছেয়ে ফেলেছে। সেখানকার একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যখন আমার সাক্ষাৎ হল, আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি এই দিনগুলোতে ঢাকার রাস্তাঘাট দেখেছেন? তিনি বললেন, হ্যাঁ দেখেছি। তখন আমি তাকে বললাম, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আমেরিকা যদি বিলিয়ন বিলিয়ন ডলারও খরচ করে, তবে কি সে এমন একটি দৃশ্য তৈরি করতে পারবে? তিনি উত্তর দিলেন, আমেরিকা যদি তার সমস্ত সম্পদ উজাড় করে দেয়, তাও সে বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার পতাকা নিয়ে এভাবে রাজপথে নামতে পারবে না। তাই মনে রাখবেন, ইরানের শক্তি শুধু তার ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়, যদিও সেটিও একটি শক্তি। ইরানের শক্তি শুধু তার ড্রোনের মাঝে নয়, যদিও সেটিও একটি শক্তি যা সিকজিল পাথরের মতো জায়নবাদীদের মাথার ওপর আঘাত এনেছে। ইরানের আসল শক্তি হল তার এই বিশাল সামাজিক ভিত্তির মাঝে, যা হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। যেসব মানুষ কোনো দিন আমাদের নেতাকে দেখেনি, আমাদের মুজাহিদদের দেখেনি, এমনকি ইরানকেও দেখেনি, তারা আজ ঢাকার রাজপথে বুক ভরা ভালোবাসা ঢেলে দিচ্ছে এবং তাদের কাঁধে শোভা পাচ্ছে ইরানের পতাকা। আসল শক্তি তো এটাই। কয়েকদিন আগে ঢাকার একটি মোড়ে টেলিভিশনে সংবাদ দেখাচ্ছিল যে পুলিশ নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য যেসব দেশের পতাকা বিক্রি হচ্ছে সেগুলো যেন তুলে নেওয়া হয়। তারা বলেছিল, ভাই, এগুলো তো অন্য দেশের পতাকা, আপনারা কেন বিক্রি করছেন? যখন পুলিশ অন্য দেশের পতাকাগুলো তুলে নিচ্ছিল, সমস্যা হয়নি, কিন্তু পুলিশ যখন ইরানের পতাকার দিকে হাত বাড়ালো, সমস্ত মানুষ ইরানের পতাকা রক্ষা করতে সেখানে ছুটে গেল। তারা বলল, ইরানের পতাকায় কোনো সমস্যা নেই, এটা এভাবেই থাকতে দিন। ইরানের এই বিপ্লবের বার্তা আজ অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইউরোপ, রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ছাড়িয়ে গোটা মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে পৌঁছে গেছে। আমাদের নেতার শাহাদাত যদিও আমাদের জন্য অত্যন্ত কষ্টের, প্রাণঘাতী এবং কারবালার সেই মজলুমিয়াতের বাস্তব স্মৃতি জাগিয়েছে, তবুও এর এমন কিছু প্রভাব দৃশ্যমান হয়েছে, যার একটি হল বাংলাদেশের যেসব দল বা গোষ্ঠী আগে আমাদের প্রতি কিংবা শিয়া ও আহলে বাইতের অনুসারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করত বা বিমুখ ছিল, তারা আজ আমাদের কাছে এসে ক্ষমা চাচ্ছে। তারা বলছে, আপনারা ইরানিরা ইসলামকে রক্ষা করার জন্য আপনাদের জীবন, আপনাদের নেতা, আপনাদের অস্তিত্ব সবকিছু বিলিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন যদি আপনাদের প্রতি আমাদের কোনো ভুল ধারণা থেকে থাকে। আপনারা নিশ্চয়ই এসব দলের নাম শুনেছেন, যেমন খেলাফত মজলিস, দরবারে শরীফ। এরা মূলত আহলে সুন্নাতেরই বিভিন্ন ধারা। এমনকি জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবও আমার সাথে যোগাযোগ করে তার নিজের এবং তার দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেছেন। এমনকি একদিন রাতের ঘটনা, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। জামায়াতে ইসলামীর একটি ইফতার মাহফিলে আমি দাওয়াত পেলাম। কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সাধারণত গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রদূতের আমিরের কাছাকাছি আসন দেওয়া হয়। তো আমিরের এক পাশে ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত, অন্য পাশে ছিলেন চীনের রাষ্ট্রদূত এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতগণ, আর আমার আসনটি ছিল ঠিক আমিরের মুখোমুখি এবং আমেরিকার রাষ্ট্রদূতের একদম বিপরীতে। অর্থাৎ মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা আমিরের চারপাশে বসা ছিলেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি যখন গিয়ে বসলাম, দেখলাম আমার নামের নেমপ্লেট ও ইরানের পতাকাটি এমন এক জায়গায় রাখা হয়েছে যা ঠিক আমেরিকার রাষ্ট্রদূতের মুখোমুখি পড়ে। আমার পাশেই বসেছিলেন ডক্টর শফিকুর রহমান সাহেব। এখন কূটনৈতিক শিষ্টাচার ও নিয়ম অনুযায়ী আপনি যেহেতু একজন অতিথি, তাই আসন পরিবর্তন করাটা ভালো দেখায় না। কিন্তু আজানের পর আমি যখন 2-3 মিনিট বসলাম, আমি কোনোভাবেই টেবিলে হাত বাড়াতে পারছিলাম না। আমার চোখে তখন ভাসছিল গাজার নিষ্পাপ শিশুদের চেহারা, গাজার শহীদ হওয়া শিশুদের মা বাবার চেহারা।
সেই ছবিগুলো আমার মাথায় ঘুরছিল, আর তাদের কান্নার আওয়াজ যেন আমার কানে বাজছিল। আর আমার ঠিক সামনেই বসে আছে সেই আমেরিকার রাষ্ট্রদূত, যে কিনা একজন মুসলমানের ইফতারের দস্তরখানের পাশে বসে আছে। আমি আর সহ্য করতে পারলাম না। দস্তরখানে হাত না বাড়িয়ে আমি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। আমি সোজা গিয়ে মালয়েশিয়া, মিশর ও ফিলিস্তিনের টেবিলে ঠিক ফিলিস্তিনিদের পাশে গিয়ে বসলাম, যাতে আমার মন শান্ত হয় এবং আমি ইফতার করতে পারি। জনাব শফিকুর রহমান সাহেব বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি ঘুরে আমার কাছে এলেন, কুশল বিনিময় করলেন এবং খোঁজ খবর নিলেন। অবশ্য কূটনৈতিক নিয়ম অনুযায়ী তার কোনো ভুল ছিল না, নিয়মটা এমনই ছিল। আমি এটি এই জন্য বলছি যে আজকের ইরান হল গোটা মুসলিম বিশ্বের প্রতিরক্ষা ঢাল। ইরানের এই পতাকা কোনো নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট মাঝহাব বা কোনো জাতির একক সম্পত্তি নয়। আমাদের দেশে শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি সবাই মিলেমিশে বাস করছি এবং অত্যন্ত গর্বের সাথে এই পতাকাকে কাঁধে বহন করছি। আমার মনে হয় আল্লাহ তার বিশেষ ও সম্মানিত জাতিকে নিজেই বেছে নেন। হয়তো ইরানের পর ইসলামের এই পতাকা বাংলাদেশ হয়ে ভারতীয় উপমহাদেশ ও পাকিস্তানে পৌঁছাবে। আপনাদের ভালোবাসার কথা কি বলবো। আমাদের অনেক আর্থিক সাহায্য এসেছে, যা দেখে আমরা নিজেরাই লজ্জাবোধ করি। একজন দিনমজুর, যার পুরো মাসের আয় সামান্য, সে তার সেই কষ্টার্জিত টাকা এনে ইরান দূতাবাসে দিয়ে যাচ্ছে। ঢাকায় একজন শিক্ষক আমার কাছে এলেন এবং বললেন, আমি রাষ্ট্রদূতের সাথে দেখা করতে চাই। আমি যখন গেলাম, তিনি একটি খামে করে 1000 সিঙ্গাপুরি ডলার আমার হাতে তুলে দিয়ে বললেন, এটি আমার সারা জীবনের সঞ্চয় এবং আমার সন্তান সিঙ্গাপুরে কাজ করে সেখান থেকে পাঠিয়েছে। আমি মিনাপ শহরের স্কুলের জন্য এটি সাহায্য করতে চাই। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই শিক্ষককে কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি জানতাম এটি তার কত বছরের জমানো পুঁজি। আমি যখন বিশ্ব কুদস দিবসের র্যালিতে বক্তব্য দিতে গেলাম, তখন একজন বাংলাদেশি বয়োবৃদ্ধ মানুষ, যাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি একজন সাধারণ শ্রমিক, আমার হাতে একটি খাম দিয়ে বললেন, হে রাষ্ট্রদূত, এটি আপনার জন্য আমার উপহার। আমি সেটি পকেটে রাখলাম। গাড়িতে এসে যখন খামটি খুললাম, দেখলাম ভেতরে 5000 টাকা রাখা, আর তার সাথে একটি চিরকুটে লেখা, আমি ক্ষেপণাস্ত্র বুঝি না, তবে আপনাদের ক্ষেপণাস্ত্র বানানোর জন্য এই 5000 টাকা দিলাম। বাংলাদেশের একজন শ্রমিকের জন্য 5000 টাকা অনেক বড় অঙ্ক। তিনি হয়তো ক্ষেপণাস্ত্র বোঝেন না এবং তার এই টাকা ক্ষেপণাস্ত্র তৈরিতে কোনো প্রভাবও ফেলবে না, কিন্তু এটি আমাদের মতো ইরানিদের যে আশা, আকাঙ্ক্ষা ও আত্মিক শক্তি জুগিয়েছে, তা যদি কোনো তেল সমৃদ্ধ ধনী দেশ আমাদের 5 কোটি টাকাও দিত, তাও এই শক্তি পেতাম না। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করতে চাই না।